শুক্রবার এই 5 কাজ করুন, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সব সময়। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয়। শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের এমন 4টি রাশি কথা বলবো যেগুলি আগামীতে উন্নতি লাভ করতে চলেছে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন। এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি। লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে। জেনে নিন শুক্রবারে কি কি করা জরুরি। শুক্রবারে কোন কাজ করলে শুভ ফল লাভ করা যায় তা নিয়েই এখন আলোচনা করব আমরা। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত। সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন। এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তাঁর আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয়। আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্র গ্রহের দিন। শুক্রের অবস্থান জন্মছকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না, কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে। মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি, তাহলে জীবনের সব সংকট দূর করা যায়। মা লক্ষ্মীর আশীর্বাদ এর ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে। লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে। জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন। লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাঁকে প্রণাম করে শ্রী সূক্তা পাঠ করুন। লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন। শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান। এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তাঁর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়। যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে টানা একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত। এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয়। শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান। মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন। ঘরের এই দিকে বিছানা রয়েছে নাকি? ওই জন্যেই হচ্ছে না কোনো উন্নতি। দেখুন কি বলছেন বিশেষজ্ঞ। যে কোনো সংসারের সুখ এবং সমৃদ্ধি একাধিক বাস্তু সংক্রান্ত নিয়মের উপরে নির্ভর করে। বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়ম রয়েছে যা আমাদের ভবিষ্যৎকে নানাভাবে প্রভাবিত করে উন্নত করতে সাহায্য করে, কিন্তু সেসব না জেনেই আমরা অনেক সময় ভুল কাজ করে ফেলি। তারপরে যখন খারাপ সময় আসে, বুঝতেও পারি না কেন আমাদের সাথেই খারাপ জিনিস হচ্ছে। সবাই চায় তার পরিবারের মানুষ সুখে থাকুক। আমাদের বাড়ির বেডরুম, ড্রয়িং রুম এবং রান্নাঘরে নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গা ও দিক অনুসারে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে নেতিবাচক শক্তি সংসারে প্রবেশ করতে না পারে। এই ভিডিওটিতে আমরা আপনাকে বলবো যে শোবার ঘরে আপনার বিছানা ঠিক কোন দিকে থাকা উচিত, যাতে সংসারে টাকা পয়সা, শান্তি, সম্পত্তি আসে। বাস্তু পরামর্শদাতা দিব্যা ছাবরা আমাদের এই সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন। বাস্তু পরামর্শদাতার মতে শোবার ঘরের দিক দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিত। এতে ঘরে সুখ শান্তি বাড়ে।
তবে আপনার শোবার ঘরটি উত্তর পূর্ব দিকে হওয়া কখনোই উচিত নয়, কারণ এই দিকটি প্রার্থনা এবং পূজা ঘরের জন্য শুভ বলে মনে করা হয়। এছাড়া আপনার শোবার ঘর কখনোই দক্ষিণ পূর্ব দিকে হওয়া কখনোই উচিত নয়, কারণ এটি অগ্নিকোণ। এই দিকে বেডরুম থাকলে বাড়িতে ঝগড়া ও ভুল বোঝাবুঝি বাড়ে। তাহলে বিছানা কোন দিকে হওয়া উচিত? বাস্তুশাস্ত্র অনুসারে বিছানা দক্ষিণ পশ্চিম দিকে এবং হেডবোর্ড দক্ষিণ বা পূর্ব দিকে হওয়া উচিত। এই দিকটি আপনার শরীর থেকে ইতিবাচক তরঙ্গ শোষণ করে। বিছানা কখনই উত্তর দিকে থাকা উচিত নয়, কারণ এতে মানসিক চাপ বাড়ে। এছাড়াও বিছানা কাঠের তৈরি করা উচিত এবং এর আকৃতি নিয়মিত আয়তক্ষেত্রাকার বা বর্গাকার হওয়া উচিত। বেডরুমের জন্য বাস্তু কী বলে? বেডরুমের পূর্ব ও উত্তর দেওয়ালে বেশি করে জানালা থাকা উচিত। বেডরুমের দরজা দেওয়ালের উত্তর, পূর্ব বা পশ্চিম দিকে হওয়া উচিত। বেডরুমের দরজাটি 90 ডিগ্রি কোণে খোলা উচিত। বিছানার সামনে আয়না রাখা কখনোই উচিত নয়। উত্তর এবং পূর্ব দেয়াল আয়নার জন্য উপযুক্ত। বাস্তু অনুসারে বেডরুমের অভ্যন্তরের রঙগুলিও ইতিবাচক শক্তি এবং ভালো ভাইব দেয়, যার মধ্যে হলুদ, সবুজ, নীল, সাদা প্রভৃতি রং শান্তি ও সুখের অনুভূতি দেয়। উদয় হতে চলেছেন বুধ, 4 রাশির কর্মজীবনে কয়েক গুণ উন্নতি, বেতন বৃদ্ধি। জ্যোতিষশাস্ত্রে বুধের একটি বিশেষ স্থান রয়েছে। বুধকে বুদ্ধি, যুক্তি, যোগাযোগ, গণিত, চতুরতা এবং বন্ধুত্বের জন্য দায়ী গ্রহ বলা হয়। বুদ্ধদেবকে রাজকুমারও বলা হয়। বুধ শুভ হলে ব্যক্তি শুভ ফল লাভ করে এবং তার ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয়। 1 এপ্রিল ভগবান বুধ মীন রাশিতে উদয় হবেন। মীন রাশিতে বুধের উদয়ের কারণে কিছু রাশির মানুষের ভাগ্য নিশ্চিহ্ন হতে পারবে। এই রাশিরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। জানুন বুধের উদয়ের সঙ্গে কোন রাশির জাতক জাতিকাদের দিন শুভ হবে। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা বুধের উদয় থেকে সৌভাগ্যের আশা করতে পারেন। তারা অনেক কিছুতে সাফল্যের অভিজ্ঞতা লাভ করবে, যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে। এগুলি ছাড়াও বর্তমানে অর্থ উপার্জনের সুযোগগুলি উদয় হচ্ছে, আর্থিক লাভের জন্য অনুকূল সম্ভাবনার প্রস্তাব। মেষ রাশিরা ইতিবাচক ফলাফল এবং বর্ধিত আর্থিক স্থিতিশীলতায় ভরা একটি সমৃদ্ধ সময় আশা করতে পারে। মিথুন রাশি। মিথুন রাশিরা বুধের উদয়ের কারণে একটি ইতিবাচক আর্থিক দৃষ্টিভঙ্গি আশা করতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগের ইঙ্গিত রয়েছে। অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির আর্থিক বৃদ্ধি এবং উত্তেজনাপূর্ণ ভ্রমণের সম্ভাবনায় ভরা। সিংহ রাশি। সিংহ রাশিরাও বুধ ওঠার পর প্রচুর আর্থিক সময় আশা করতে পারেন। তাদের ব্যবসায়িক উদ্যোগ থেকে মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে এবং তাদের আয়ের উৎস প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। উপরন্তু তারা পেশাদার ক্ষেত্রে তাদের সহকর্মীদের কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পাওয়ার আশা করতে পারে। সিংহ রাশির ব্যক্তিরা আর্থিক বৃদ্ধি এবং সহযোগিতামূলক সাফল্যের সুযোগে ভরা একটি সমৃদ্ধ এবং সুরেলা মাস আশা করতে পারেন। ধনু রাশি। ধনু রাশিরা তাদের দীর্ঘদিনের অমীমাংসিত স্বপ্ন পূরণের আশা করতে পারেন। তারা সম্পত্তি ও যানবাহনের দিক থেকে সুখ ও তৃপ্তি পাবেন। এই সময়টি বিনিয়োগের জন্য অনুকূল সুযোগ উপস্থাপন করে। এছাড়াও বিলম্বিত বা অমীমাংসিত অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধনু রাশির জাতক জাতিকারা সামনে একটি সমৃদ্ধ সময়ের অপেক্ষায় থাকতে পারে। তো এই ছিল আজকের শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।